হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে একটু তিতা রান্না করব। শীত চলে গেল, গরম চলে আসলো। এখন একটু মাঝে মধ্যে তিতা খেলে শরীরের জন্য উপকার হয়। এই উপকারী খাবারটা খুব সিম্পলভাবে, খুব অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করে মজা করে খাওয়ার জন্য তৈরি করে নিলাম। এখানে আমি কড়াইতে প্রথমে দেখানো হয় নাই, এটা তার জন্য দুঃখিত। কড়াইতে প্রথমে তেল দিয়ে তার মধ্যে একটু রসুন পেঁয়াজ কোচানো ভেজে নিলাম, সাথে কিছুটা কাঁচামরিচ ফালা করে দিয়ে দিলাম, আর আলু সিদ্ধ করে রেখে আলু ভেঙে দিয়ে দিলাম, বেগুন দিলাম, টমেটো দিলাম। এটা লবণ হলুদ দিয়ে ভালো করে একটা ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জিরা আদা বাটা দিয়ে দিব। জিরা আদা বাটা দিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু করে পানি দিব, বেশি পানি দিব না, যেহেতু এটা একটু ঘন ঘন তরকারি হবে। এটা একটু আমি আরেকটু করে রান্নাটা করে নিব, তারপর আমি তিতাগুলো দিব। দেখুন আমার রান্নাটা অনেকটা কষানো হয়ে গেল। আমি উপরে গিমা তিতাগুলো দিয়ে দিব। এগুলো গিমা তিতা শাক। আমি এভাবে পাতাগুলো নিলাম, ডাঁটাগুলো ফেলে দিলাম। এটা রান্নার আগে দিতে হয়, বেশি যদি সিদ্ধ করা হয় তাহলে একটু তিতা বেশি হয়ে যায়। আমি তিতাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা কিছুক্ষণ সময় 2-4-5 মিনিট রান্না করে তারপর নামাই রাখবো। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, দুর্দান্ত একটা খাবার হয়। বন্ধুরা, মনে করে এটা রান্না করার আগে ভাতটা রান্না করে নিতে হবে। এটা ঠান্ডা হলেও ভালো লাগে না, ভাতটা ঠান্ডা হলেও ভালো লাগে না। এটা কোনো রকমভাবে রুটি টুটি কিছু দিয়ে খাওয়া যায় না, শুধু গরম ভাত দিয়ে খাওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।